হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমাদের তৃতীয় দিন তারাপীঠের। তো এখন বাজে হলো 4:45, আর এখন আমার স্নান হয়ে গেছে। স্নান করার পর আমার মনে পড়েছে ব্রাশ করার কথা। তো এই যে বর ঘুমোচ্ছে, পাশের রুমে ছেলেও ঘুমোচ্ছে। এখন আমি ব্রাশ করে নেবো, নিয়ে রেডি হব, কারণ আজকে যাবো হলো পুজো দিতে। তো চলো রেডি হয়ে নি, তারপরে কথা। গাইস, তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমার স্নান টান করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। এদিকে বাবুকে আমি রেডি করে দিয়েছি। তো আজকে আমি রেডি করে দিয়েছি, দুদিন ধরে ওর বাবা কালকে করিয়েছে, যেদিকে এসেছি সেদিকে ওর বাবা রেডি করিয়েছে। আজকে বাবা ঘুমোচ্ছিল, তো যার জন্য আমি রেডি করে দিয়েছি। এবার ওর বাবা বাথরুমে গেলো স্নান করতে। তো এটা আমার ঠাকুমা, আমি আসার তারাপীঠ এক সপ্তাহ আগে ঠাকুমা ঘুরে গেছে, তো আর জন্য এই মালাটা নিয়ে এসছে। তো এটা পরেছি। আমি এইসব মালা সচরাচর পরি না। তো কেমন লাগছে মালাটা অবশ্যই তুমি কমেন্টে জানিও। আর এটাও একজন তারাপীঠে ঘুরতে এসে আমার জন্য নিয়ে গেছিলো, গিফট দিয়েছিল আমাকে। তো এটা পরেছি, যেহেতু লাল ছিল তাই। তো এরপর যাব পুজো দিতে। যে উদ্দেশ্যে আসা সেই উদ্দেশ্যটা আজকে সফল হতে চলেছে। তো মায়ের দর্শন করতে যাব, চারিপাশটা একটু ঘুরে দেখব। তো আর সকালবেলা স্নান করেছি, মানে মাথায় জল দিচ্ছিলাম, মাথায় বরফ পড়ছে, এতটা পরিমাণে ঠান্ডা। আর গিজার চালিয়েছিল, গরম জল দিচ্ছিল, কিন্তু আমি হয়তো চালাতে পারি না বা কিছু, আমি গরম জল পাইনি। তো যাই হোক, তো চলো আবার গিয়ে কথা হচ্ছে। আর আজকে পুজো টুজো দিয়ে এসে চা খাওয়া হবে। যা যা প্লিজ, তুই আগে যা, আগে যা 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 যা, দৌড়া দৌড়া দৌড়া। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, বাহার অনেক ঠান্ডা। হ্যাঁ তাই করেছে। চাবিটা দিয়ে তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। আর রাস্তা রোডে পা রাখছি, মনে হচ্ছে বরফে পা রাখছি, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। নিচে করো একটু, হ্যাঁ ও ওই দিকটা ওপরে করতে হয়। তো সামনে লোকজন আছে, পেছনে আমি আমার বর। তো চলো, ফোন অ্যালাউ নেই, জোর করে ফোন নিয়ে যাচ্ছি, দেখি কি হয়। তো চলে এসেছি আমরা মায়ের কাছাকাছি। তো এখান থেকে আমরা মানে কি বলে এটাকে, ডালা কিনবো, পুজোর যে ডালা হয়। তো এখানে কাকি, মা, আরও পিসি টিসি আছে। আর সামনেই দেখতে পাচ্ছ মায়ের মন্দির। তো এখান থেকে ডালাটা নিয়ে যাব, নিয়ে তারপরে আমরা লাইন দেব। তো আমাদেরকে এখান থেকে কথা বলা হয়েছে যে 500 টাকা দিয়ে, মানে 500 আর 300 টিকিট ছিল, মানে যে কোপন বলে, মানে 500 লাইনটা কম, 300 লাইনটা একটু বেশি। আর যারা পাবলিক, যারা নর্মালি কোনো টাকা পয়সা ছাড়াই কষ্ট করে লাইন দিয়ে পুজো দেবে, তাদের লাইনটা তো অনেক বড়। তো আমরা প্রথমে খুব বলেছি যে না না, আমরা কোনো লাইন দেব না, মানে সরি, আমরা কোনো টাকা দিয়ে পুজো দেব না, আমরা লাইন দিয়ে পুজো দেব। তো দেখতে পাচ্ছ কত দূরের লাইন। তো ক্যামেরা তো সবার সামনে উঁচু করে নিয়ে যেতে পারি না, আমার খুব লজ্জা লাগে। তো যাই হোক, কোনো কারণে ভিডিওটা আমি হালকা হালকা মানে করেছি লুকিয়ে লুকিয়ে। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে লাইন। তো জায়গাটা না একটু ছোট দেখে না, এক জায়গা থেকে 3টে লাইন রাউন্ড হয়েছে, ঠিক আছে, মানে একই জায়গা দুবার ঘুরে আসতে হচ্ছে, লাইনটা যে এইভাবেই গেছে। তো প্রচণ্ড পরিমাণে লাইন। তো এইখানে প্রায় আমরা 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছি। 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আমার বর বলছে, আমি একবার এসছি আগে, আমার আর পুজো না দিলেও হবে, তুমি আসুনি, তুমি পুজো দিয়ে আসো, আমি তোমাকে পয়সা দিচ্ছি। আর তার আগে তোমার শ্বশুরমশাই বলেছিল, যার জন্য পান্ডা ঠিক করেছিল। তো আমি তখন জেদ করে আমি পুজো দিইনি, লাইন দিয়ে পুজো দেবো দেখে এসছিলাম। তো প্রচণ্ড পরিমাণে লাইন। তো শেষমেশ কী করলাম, মায়ের কাছে গিয়েও একটু চোরা বুদ্ধি করলাম, মানে লাইন থেকে বে লাইনে ঢুকে গেছে এক জায়গা, মানে লাইনটা আগাচ্ছিল। তো মাঝখান থেকে অনেক লোক না গিয়ে তাদের মতন গল্প করছিল। তো শেষমেশ তারপরে কি করব, আমি তাদের লাইনে ঢুকে গেছি। তো একটু ক্যাকু করেছে। তো আমি বললাম কি, না না, এটা আমার লাইন ছিল, আমাকে এবার সরিয়ে দিয়েছে। তো এইভাবে লাইনটা নিয়েছি। লাস্টে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমার। লাস্টে আমার সে 500 টাকা কুপন কেটে আমাকে আবার পুজো দিতে হলো। মানে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমার বর দাঁড়াচ্ছিল না, আমারও ভালো লাগছিল না, যার জন্য। তো দেখো, দেখতে পাচ্ছ, এটা হলো মায়ের সামনে, এটা হলো 500 টাকার লাইন। তো আমরা পুজো টুজো দিয়ে চলে এসেছি খেতে। তো এখন আমরা খাবার খাচ্ছি, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে।
পুজো দিয়ে যদি চলে এসছে আর মা লাইনে আছে, আর আমি যে লাইনে চোরামি করে ঢুকেছিলাম সেই লাইনে মাকে দাঁড় করিয়ে দিয়েছি। আর পেছনে যে আমাদের অরিজিনাল লাইনটা ছিল সেই লাইনে কাকা, মানে সরি কাকা বলছেন, আরও যে ভাই বউটাও গেছে ওরা ছিল। আর এদিকে আমরা পুজো দিয়ে খেয়ে নিয়েছি। ওদের তো দেরি হবে, ওরা পুজো দিয়ে এসেছিলো 3টের সময়। আমি যদি পরে ভয়েস অ্যাড করছি তোর জন্য বলতে পারলাম, ওরা 3টের সময় এসেছিলো, ভোর 6টা থেকে লাইন দিয়ে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমাকে এই ফাঁকে চলো, আমার রাত হলে গা ভারী হয়ে যায়, শ্মশান মশান ঘুরতে ভালো লাগে না, প্রচণ্ড ভয় পাই। তো ভাবলাম চলো এই ফাঁকে আমি আর তুমি শ্মশানটা আর চারি সাইডটা ঘুরে আসি। আর রাতের বেলা আমরা অন্য সাইডে গেছিলাম ঘুরতে, ওটার ভিডিও করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ, মানে এখানে অনেক ছোট ছোট মন্দির আছে, বজরংবলী, মা কালী, মনসা, প্রত্যেকটা অল্প ছোট ছোট মন্দির করে আছে, ঠাকুর আছে। আর এখানে কিছু থাক না থাক, ঠাকুরের তো অভাব নেই, সেটা বাস্তব কথা। আর ভিখারি বলো বা কি বলবো ওটাকে, ভিখারি বলা সাজেন, ভিখারি তো আছে। তাছাড়া যে হাতের মধ্যে গোপাল নিয়ে আসবে, তারপরে ইসে বলো মনসা ঠাকুরের ছবি নিয়ে এসেই শুধু পয়সা আর পয়সা দাও। তো আমি ঠাকুরকে নিন্দা করছি না, কিছুই করছি না, আমি বলছি যে এইখানে ঠাকুর ইসে থেকে এইগুলি সব বেশি আছে, তো কেউ এটা বাজে মাইন্ডে নিও না। তো যাই হোক, এখানে দেখো আমরা শ্মশান টশান ঘুরে নিয়েছি, আর অল্প অল্প করে ভিডিও করছিলাম, প্রচণ্ড গাটা ভারী হয়ে যাচ্ছিলো আমার। তো সাহস করে শ্মশানের ভেতরে ঢুকেছি। তো টাটা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।